আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। মাত্র একটি ডিম দিয়ে চারটি উপকরণে আমরা আজকে যেভাবে মুগলাই বানাতে যাচ্ছি, তো চলুন দেখা যাক। এখানে আমরা 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ চাইলে আপনারা দিয়ে নিতে পারেন, এটা স্বাদের জন্য। তারপরে আমরা এখানে দিয়ে নিব সয়াবিন তেল, আপনাদের ঘরে রেগুলার তেল দিবেন। এবং নিয়ে নিব 1 কাপ পানি। আর এই পানিটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পরিমাণ মতো দিতে হবে, যাতে একেবারে না হয়ে যায়। এই দেখুন কত সফটভাবে আমরা 10 মিনিটে এইটা বানিয়ে নিয়েছি। এখন এটাকে ভেজা কাপড় বা পলিথিন বা যে কোনো জিনিস দিয়ে ঢেকে নিতে পারেন। আর হ্যাঁ, এই দেখে নিন, এত কুচি করে পেঁয়াজ কাটতে হবে যাতে এটা গালে দিলে টেস্ট পায়। আর এখানে ধনেপাতা কুচি আর মরিচ কুচি। আর আমি এখন যে প্রসেসে সুন্দরভাবে এটাকে বেলবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। ফার্স্টে এভাবে রুটির মতো বেলে নিয়ে আপনারা ফ্রিতে এভাবে তেল লাগিয়ে দিতে হবে। এখন একটা ডিম আর এই লবণ দিয়ে নিতে হবে এই পেঁয়াজের কুচিতে। সুন্দরভাবে এটা হয়ে গেলে দেখবেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগে। যখন এটা হয়ে যাবে তো ততক্ষণে আপনাদের এখন এই রুটিগুলো দিতে হবে। এই রুটির ভেতরে এই ডিমগুলো ছেড়ে দিতে হবে আপনাদের। তো দেখুন তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে। এই সুচুনিতে আমরা তাড়াতাড়ি করে এখন ডিমটা দিচ্ছি। আপনারা দেখে নিন যে আমরা কিভাবে এটাকে এরকম করব। যখন এটাকে ভাঁজ দিয়ে দিব, খেয়াল রাখবেন যাতে বের হয়ে না পড়ে। এভাবে হালকা হালকা করে আঙুল দিয়ে টিপে টিপে দিতে হবে যাতে না বের হয়ে যায়। একটা পারফেক্ট মুগলাইয়ের জন্য এটাই যথেষ্ট। এই দেখুন সুন্দরভাবে এখন এটা টকবক করে বলছে। হয়ে তো গেল সুন্দর, আলহামদুলিল্লাহ। লালচে লালচে হয়ে গেলে বুঝবেন এটা আর মাত্র 5 মিনিট হতে পারে। দেখুন এটা আমাদের আর একটা। এই যে দেখুন আমাদের এটা কমপ্লিট, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আর দেখে নিন এইটা কতটা মজাদার হতে যাচ্ছে বলার বাহিরে। এটার ভেতর কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও আলহামদুলিল্লাহ ভেরি টেস্টি। আপনারা যদি এটা খান আপনাদের মন জয় করে ফেলবে। আই হোপ আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ।